আজকে আমি তোমাদের দুটো ব্রাইডের গল্প শোনাবো। তো দেখতেই পাচ্ছ আজকে একদিনে আমার দুটো ব্রাইড ছিল। তো কি করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম ব্রাইডের বাড়িতে গিয়ে পৌঁছে গেছি, সেখানে খেতে দিয়েছে চা আর টিফিন। তো আমরা খেতে বসে গেছি, আর বুঝতেই পারছো এখন পর্যন্ত ব্রাইডের কিছু হয়নি, স্নান হয়নি, গায়ে হলুদ হয়নি। খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ একটাকে কমপ্লিট না করলে আরেকটাকে কমপ্লিট কি করে করব। দিনটা ছিল 20 ফেব্রুয়ারি। তো অনেক দিনের ভিডিওগুলো সব আমার মোবাইলের মধ্যে পড়ছে। তো সেজন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। এইদিকে টেনশনে আমার কিচ্ছু ভালো লাগছে না, খালি বারবার উঠে উঠে দেখছি যে কখন ব্রাইড আসবে কখন ব্রাইড আসবে। আর এদিকে আমার ব্রাইডের ফটোশুটই শেষ হচ্ছে না, ভালো লাগছে না আমার, এমনিতেই মনটা খারাপ হয়ে গেছে। তোমরা দেখেছো মুখের কি অবস্থা, এগুলো এখন আমি ঠিক করবো কি করে? বলো তুমি কেমন লুক চাও, বলো তোমার মনের মতো, তোমার যেটা বেশি ভালো লাগবে সেটাই। অ্যালার্জি ট্যাবলেট খেয়েছো? হ্যাঁ খেয়েছো তো? হ্যাঁ। কি অবস্থা হয়েছে মুখটার। আমার এই মিষ্টি ব্রাইডের মুখটা তো তোমরা দেখলেই কি অবস্থা হয়েছিল। তো ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে কি কারণে হয়েছে, অ্যালার্জির কারণে হয়েছে? যদি অ্যালার্জির কারণে হয়ে থাকে তাহলে অ্যালার্জির ট্যাবলেট খাও। তো বলে হ্যাঁ দিদি আমি অ্যালার্জির ট্যাবলেট খেয়েছি। তো পরে যেটা জানতে পারলাম যে ওর ফেসিয়াল করার কারণে এরকম হয়েছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। তো দেখো কত তাড়াহুড়া করে কাজটা আমাকে করতে হয়েছে। তো সেজন্য তোমাদেরকে আমি বলে রাখি যে তোমরা একটু টাইমলি বসার চেষ্টা করো, কারণ যদি তোমরা টাইমলি বসো তাহলে আমাদের কাজটা করতেও সুবিধা হয়, আর নেক্সট যদি ব্রাইড থাকে আমাদের তারও খুব সুবিধা হয়। তো সেকেন্ড ব্রাইড আমাকে বারবার কল করছিল দিদি কখন আসবে কখন আসবে। তো যাই হোক, ওর ওখানে যেতে আমার বেশ আধা ঘন্টা একটু লেট হয়েছিল। এখানে তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়ে এখানে আমার পার্টি মেকআপও ছিল, কিন্তু দুঃখের বিষয় ব্রাইড এত দেরি করে বসেছিল বলে পার্টি মেকআপগুলো আমরা সেদিন করতে পারিনি। তো দেখো তো আমার ব্রাইডের ফুল লুকটা কেমন হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এখানে সব কাজ কমপ্লিট করে আমরা সঙ্গে সঙ্গে জিনিসপত্র গুছিয়ে দ্বিতীয় ব্রাইডের লোকেশনে পাঠানোর চেষ্টা করি। তো আমার হাজব্যান্ড আর আমার ভাই এসেছিলো আমাদের নিয়ে যেতে। এটা ছিল হচ্ছে তোমার দৌলতপুর থেকে একটু ভিতরে, গ্রামটার নাম সঠিক আমার মনে পড়ছে না। আর এটা ছিল কুশকারি থেকে আরেকটু ভিতরে, মানে দুটোই অনেকটা হচ্ছে দূরত্ব ছিল। তো যাই হোক, আমরা সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছে গেছি। আর সেকেন্ড ব্রাইডের একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, দেখো ওর একটা কিন্তু আইব্রো করা হয়ে গেছিলো, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে ওর বিফোর আফটার ভিডিওটা নেওয়া হয়নি। তো আমি ভাবলাম যে না থাক, একটা আইব্রো করাই থাক, ওইভাবেই আমি হচ্ছে ভিডিওটা করব। তো দেখো আমার ব্রাইডের কাছ থেকে শোনো কেমন লেগেছে ওকে, চিনতে পারছো? দেখ যেমন চেয়েছিলে ওরকম হয়েছে। ওটা হয়ে গেলে আরো সুন্দর লাগবে দেখতে। গয়নাগুলো আন দিতে, সোনার গয়নাগুলো আনতে। হ্যাঁ একবারে পরিয়ে দিব। কেউ এই যে পিসি দায়িত্ব করে থাকবে, একটা একটা করে দিবেন আপনি, আমি পরিয়ে দিব। সাজানোর মাঝখানে ওদের জানি না কি রিচুয়ালস ছিল টোপর পড়ার, তো সেটা করার পরে তারপরে আবার আমি ওকে রেডি করাতে শুরু করি। তো দেখোই আমার সেকেন্ড ব্রাইডকে তাড়াহুড়ার মধ্যে কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা যারা আপকামিং ব্রাইডরা আছো প্লিজ 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 তোমরা প্লিজ দেরি করে আর বসো না, একদম টাইমলি বসার চেষ্টা করবে। খুব ভালো হয়েছে, যেরকমটা চাইছিলাম সেরকমই হয়েছে। হ্যাঁ যেরকমটা চাইছিলাম আর কি সেরকমই হয়েছে। তাই যাক, ভালো লাগলো শুনে। বর্ষা তোমাকে সেজে কেমন লাগলো? দারুণ লাগলো। আরো কিছু বলো। নিজেকে চিনতেই পারছি। এদিন ব্রাইড করে অনেকটা লেট হয়ে গেছিল, আর হাজব্যান্ড আর ভাই ছিল বলে কোনো টেনশনই ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, টাটা।